একাদশী থেকে স্বল্প আহারই করব, বেশি কিছুর দরকার নাই, এইটুকু হলেই যথেষ্ট। সামান্য তেল মশলায় আলু দিয়ে সাগুর খিচুড়ি, ফুলকপি, বাঁধাকপি, গাজর, স্বাদমতো হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে ভাপিয়ে নিয়েছি। অল্প করেই একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি সবজির উপর। সামান্য করে একটু অলিভ অয়েল দেব। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল গুড ফ্যাট, এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। ছোট দুইটা ক্ষীরা কেটে নিলাম। এখন নেব চীনাবাদাম ভাজা। বাদামগুলো শুকনো খোলায় ভেজে ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে ঝেড়ে নিয়েছিলাম। সারাদিন উপবাস থেকে এইটুকু আহারই আমাদের জন্য যথেষ্ট। 25 বছর যাবৎ একাদশী ব্রত করছি, মাঝে মাঝে বিশেষ বিশেষ প্রয়োজনে ভেঙেছিও। একবার আমার গল ব্লাডার অপারেশন হয়েছিল, তখন 6 মাসের মতো একাদশী ব্রত পালন করি নাই। 2020 সাল থেকে উনিও একাদশী ব্রত পালন করছেন। সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধা অষ্টমী, রামনবমী, এইসব ব্রতগুলিও আমরা দুজন একসাথে পালন করছি। আগে না খেয়ে থাকতে বা নিজেকে উপবাস রাখতে ভয় পেতাম, এখন ভয় পাই না। 2020 সাল থেকে এই পর্যন্ত প্রায় প্রতিদিন 18 থেকে 20 ঘন্টা না খেয়ে থেকে সৃষ্টিকর্তার দয়ায় এবং ডক্টর জাহাঙ্গীর কবির চারের অনুপ্রেরণায় সুস্থ থাকার মূল মন্ত্র পেয়ে শুধু চিরদিনের খাদ্যাভ্যাসটা পরিবর্তন করে ওষুধ ছাড়াই ডায়াবেটিস সহ সকল রোগ থেকে মুক্ত আছি আমরা দুজন। তাই উপবাস থাকতে আমাদের কাছে অনেক ভালো লাগে, আনন্দও লাগে।